হাই এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে কালিম্পংয়ের লাস্ট সিরিজটা শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তার সাথে গরম গরম চা, আর আগের দিন এই বিস্কিটটা কিনে এনেছিলাম, তো টেস্ট করছিলাম, বেশ ভালোই খেতে ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের সাইট সিং করতে। ফার্স্টে আমরা এসেছিলাম অর্কিড অডিটোরিয়ামে। এখানে বেসিক্যালি এটা নার্সারি টাইপের, যেখানে বিভিন্ন টাইপসের বিভিন্ন ব্রিডসের গাছ ছিল, আর জায়গাটা কিন্তু দেখতে বেশ অ্যাস্থেটিক ছিল। আর এখানে আমরা অনেক ধরনের ক্যাকটাসও দেখতে পেয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম গলফ কোর্সে। যদিও আমাদেরকে গলফ এরিয়াতে অ্যালাউ করেনি যেতে, কারণ ওইটা জাস্ট ফর আর্মিদের জন্যই ছিল। তো আমরা ভিতর থেকেই বাইরেটা দেখছিলাম, আর জায়গাটা খুব সুন্দর ছিল। সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ইডলি আর ধোসা। আর আমার সব জায়গার ইডলি যে ভালো লাগে সেটা না, কিন্তু এখানকার ইডলি আর স্পেশালি সাম্বারটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর সেখান থেকে চলে গেলাম দূরবীনধারা মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রিটা হচ্ছে কালিম্পংয়ের সবথেকে বড় মনেস্ট্রি। আর ভেতরে এই সুন্দর বুদ্ধ মূর্তিটা ছিল, যেখানে ওরা বসে পুজো করছিল। মনেস্ট্রির উপর থেকে পুরো কালিম্পং শহরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর সেদিন খুব ভালো রোদ দেওয়াতে চারিদিকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর সেই দিনের আকাশের দিকে তাকালেই মনে হচ্ছিল মেঘগুলো তুলোর মতন ভাসছে, এত সুন্দর লাগছিল। আর এত সুন্দর জায়গা কিভাবে মিস করা যায়, তাই এখানে কিছু ফটো আর ভিডিওসও তুলে নিলাম। আর আকাশের দিকে তাকালেই দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ এখানে স্কাই ডাইভিং করছিল। আমার বেশ ভয় করে ঠিকই, বাট দেখতে খুব ভালো লাগে। সেখান থেকে আমরা চলে গেলাম ডেলোতে। আর ডেলো হলো কালিম্পংয়ের মেন সেন্টার অফ অ্যাট্রাকশন। তার মধ্যে থেকে এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। আর আমার এখানে অনেক ভিডিওসও আছে, আই হোপ তোমরা দেখেছো সেগুলো। আর আমার মনে হয়েছিল আমি যে আউটফিটটা পরেছি সেটা যেন এই জায়গাটার সাথে পুরো অ্যাপ্রোপ্রিয়েট ছিল। জায়গাটাকে ভালো করে ঘুরে অনেক মেমোরিজ ক্রিয়েট করে আমরা শেষ করলাম আমাদের কালিম্পংয়ের লাস্ট সিরিজটা। তোমাদের যদি আমার এই কালিম্পংয়ের লাস্ট সিরিজটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।